আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা সুপা। প্রায় এক সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত থাকায় ইসরায়েলের উপর আরো কঠোর আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। বৃহস্পতিবার ইরানের শীর্ষ এই সামরিক কর্মকর্তা বলেন, আল্লাহর সাহায্যে তারা আক্রমণকারী ইহুদিবাদী সরকারের যে কোনো লক্ষ্যবস্তুতে ক্রমাগত আক্রমণ করে যাবে এবং এক্ষেত্রে তারা তাদের সামনে কোনো সীমাবদ্ধতা দেখছে না। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের অ্যারোস্পেস ফোর্সের একটি ঘাঁটি পরিদর্শন করার সময় মুসাভি এই মন্তব্য করেন। তিনি ঘাঁটিতে থাকা বাহিনীর উচ্চ মনোবল এবং পূর্ণ প্রস্তুতির প্রশংসা করেন। ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের আগ্রাসনের জবাবে গত কয়েকদিন ধরে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নির্ভুল ও ধ্বংসাত্মক হামলা চালানোর জন্য তিনি আইআরজিসির মহাকাশ বাহিনীর প্রশংসা করেন। এর আগে বুধবার রাতে আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, সশস্ত্র বাহিনী ইসরায়েলের লক্ষ্যবস্তুতে একটি নতুন ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো সেজ্জিল মডেলের একটি শক্তিশালী অস্ত্র, যা দ্বিপর্যায়ের দীর্ঘ দূরত্বের এবং অতি ভারী। এদিকে কূটনৈতিক ব্যস্ততার মধ্যে ইরানের মাটিতে আকস্মিক হামলা চালানোর পর ইসরায়েলিদের ধারণা ছিল সার্বিক পরিস্থিতি ইহুদিবাদী সরকারের নিয়ন্ত্রণে আছে। কিন্তু যুদ্ধ শুরুর ষষ্ঠ দিনে এসে ইরান থেকে ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র ইসরায়েলিদের সেই ধারণার ভিত নড়বড়ে করে দিয়েছে। যদিও ইসরায়েলি সরকার এসব হামলায় ক্ষয়ক্ষতির চিত্র সামনে আসতে দিচ্ছে না। আল জাজিরার লাইভ প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি রাজনৈতিক ভাষ্যকার ওরে গোল্ডবার্গ বলেছেন, ইসরায়েলে এমন একটা ধারণা ছিল যে তাদের সরকার হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে, কিন্তু ইরানের সাম্প্রতিক হামলাগুলো ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত করেছে। ওই গোল্ডবার্গ তেল আভিভে থেকে আল জাজিরাকে বলেন, ক্ষেপণাস্ত্রগুলো যখন পুরো অঞ্চল জুড়ে আঘাত করছে, তখন ইসরায়েলি কর্তৃপক্ষ কেবল দক্ষিণে অবস্থিত সোরাকা হাসপাতালে আঘাত হানার কথা ফোকাস করেছে। ইরানিরা হাসপাতালগুলোকে লক্ষ্য করছে এমন বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি প্রসঙ্গে কোনো কথা বলতে চান না তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। রুশ প্রেসিডেন্ট জানান, তিনি শুধু এতটুকুই বলবেন, চোখের সামনেই দেখা যাচ্ছে যে অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিক্রিয়ায় নানা জটিলতা থাকার পরও ইরানের সাধারণ জনগণ তাদের নেতৃত্বের চারপাশে জড় হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে। তারা তাদের নেতৃত্বের প্রতি আস্থাশীল। আমেরিকা ও ইসরায়েল ইরানের সরকার পরিবর্তন করতে পারবে কিনা জানতে চাইলে পুতিন বলেন, ইসরায়েলের হামলার প্রাথমিক লক্ষ্য ছিল ইরানের পরমাণু প্রকল্প ধ্বংস করা, সরকার পতন নয়। তিনি আরো বলেন, ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলোতে আঘাত হানতে পারেনি ইসরায়েল, সেগুলো এখনো অক্ষত আছে। পুতিন বলছেন, এই সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষেরই উচিত শত্রুতা বন্ধ করে পরস্পরের সঙ্গে সমঝোতায় আসা। রাশিয়ার প্রেসিডেন্ট মনে করেন, সব পক্ষে সদিচ্ছা থাকলে সমঝোতা